যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে এই দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করলেন ভগবানগোলা বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার বেলা 2টোর সময় বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ করে বাহাদুরপুর হাই স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। তাদের 1 নম্বর দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সার্টিফাইড লিস্ট এসএসসি দিক। তাদের 2 নম্বর দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং শিক্ষা দুর্নীতি মুক্ত করতে হবে। এই দাবি নিয়েই আজ বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ করে এবং স্কুলের 10 জন শিক্ষক শিক্ষিকা ও একজন ক্লার্ক বাতিল হয়ে যাওয়ার ফলে বিদ্যালয় পঠন পাঠনে অসুবিধায় পড়তে হয়েছে বলে জানায় বাহাদুরপুর হাই স্কুলের শিক্ষক জাকির হোসেন। দেখুন সেই ছবি ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। কালো কাপড় বেঁধে রাস্তার দুই পাশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এটার কারণ আমাদের স্কুলে অনেক শিক্ষকের চাকরি বাদ হয়ে গেছে, এতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই কারণে এটা আমাদের বিক্ষোভ তৈরি হয়েছে। কতজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে? 10 জন শিক্ষক, একজন অশিক্ষক কর্মী। তাহলে এখন কি চাইছো? আমরা চাই যারা যোগ্য তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কি নাম তোমার? সুমাইয়া খাতুন, কোন ক্লাসে? ক্লাস 10, স্কুলের নাম? বাহাদুরপুর হাই স্কুল। আজকের এই বিক্ষোভ গতকাল এসএসসি যে যোগ্য অযোগ্য লিস্টটা দিতে চেয়েও দেননি, এই কারণে বিক্ষোভটা আমরা আজ করেছি। আমরা চাই যে তাড়াতাড়ি যোগ্য অযোগ্য লিস্টটা বের হয়ে যাক। কি নাম তোমার? হাবিবা খাতুন, ক্লাস 9। তোমাদের স্কুলে কতজনের চাকরি বাতিল হয়েছে? 10 জন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মী। আমাদের ছাত্রছাত্রীরা স্বতঃপ্রণোদিতভাবে তাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মিছিল করেছিল। আজকে তারা এবং আমরা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলে মিলে একটা অবস্থান বিক্ষোভ করলাম। এই অবস্থান বিক্ষোভের পেছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা চাই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সার্টিফাইড লিস্ট এসএসসি দিক। দ্বিতীয় কারণটা হচ্ছে তাদেরকে সসম্মানে তাদের চাকরিতে ফিরিয়ে আনা হোক। তৃতীয় হচ্ছে বেসরকারীকরণের পথ রুদ্ধ করে সরকারিকরণের পথে এগিয়ে যাক। চতুর্থ নম্বরটা হচ্ছে যে শিক্ষা দুর্নীতি মুক্ত হোক। আমাদের স্কুলে চাকরি হারা হয়েছে 10 জন শিক্ষক শিক্ষিকা ও একজন অশিক্ষক কর্মী। অবশ্যই আমাদের স্কুলে পঠন ভীষণভাবে ব্যাহত হচ্ছে। শুধু আমাদের স্কুলে নয়, আপনি যদি খোঁজ নেন তাহলে প্রত্যেকটা স্কুলে একই অবস্থা রয়েছে। আমাদের মূল দাবি যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সসম্মানে তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে। আমার নাম জাকির হোসেন, আমি এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা আমাদের অ্যাকচুয়ালি শোক। আমাদের মধ্যে থেকে যে 26,000 টিচার চাকরি হারিয়ে গেল, তার মধ্যে আমাদের স্কুলেরই 10 জন স্যার ম্যাডাম এবং একজন নন টিচিং স্টাফ আছে। এবং আমি যতদূর এই স্কুলে এসে জেনেছি, আমি আগে অন্য স্কুলে ছিলাম, এরা আনডাউটেডলি সবগুলোই যোগ্য, কিন্তু এদের চাকরিটা ওইভাবে সরকার নিজেকে বাঁচাতে যোগ্যদেরকে একটা বলি দিয়ে দিল। আমরা আমাদের সহকর্মীদের হারালাম। এই কারণে আজকে আমরা এই কালো ব্যাচটা পড়েছি। আর আমাদের ওদের ছাড়া স্কুল চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমাদের সায়েন্স থেকে বেশ কিছু টিচার চলে গেছে, ইংলিশেরও গেছে, বাংলারও গেছে, কিন্তু সায়েন্সটা বেশিরভাগই মার খাচ্ছে। আমার নাম শরীফুল ইসলাম, এটি বাহাদুরপুর হাই স্কুল।